সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামীচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 76 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন পরবর্তী প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। তো 76 পৃষ্ঠার প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে এক জোড়া চারা গাছের দাম 130 টাকা। তুমি 11 জোড়া চারা গাছ কিনে দোকানদারকে 1500 টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? এটা হচ্ছে প্রশ্ন। তো রাফি বলছে যে এক জোড়া সমান দুইটি, প্রথমে 11 জোড়ার দাম বের করতে হবে। তারপরে এই হিসাবটি করার জন্য প্রথমে গুণ করতে হবে এবং পরে বিয়োগ করতে হবে, এটা তুলি বলছে। তো আমরা দেখি এটা সমাধানটা কিভাবে আসে। তো প্রথমেই এক জোড়া দাম হচ্ছে 130 টাকা, তাহলে 11 জোড়ার দাম, তো 130 গুণ হচ্ছে 11। তো এই দুইটা গুণ করলে কত আসে? 1430 টাকা। এটা হচ্ছে 11 জোড়া দাম। তারপর বলছে যে দোকানদার ফেরত দিবে। দোকানদারকে দিছিল কত টাকা? এখানে 1500 টাকা। দোকানদারকে দিছিল কত টাকা? 1500 টাকা। আর দাম আসছে কত? 1430 টাকা। তো 1500 থেকে 1430 বিয়োগ দিলে কত আসে? 70 টাকা। অর্থাৎ এভাবে আমরা বিয়োগটা করতে পারি যে 1430 শূন্য 3 আছে কত হলো? 10/7, হাতের হলো 1 মিলা গেল, সব 70 টাকা। সমাধানের আরও উপায় চিন্তা করি, তুলি বলছে। তাহলে গাণিতিক বাক্যটি কীরকম হবে? গাণিতিক বাক্যটি হবে 1500 বিয়োগ ব্র্যাকেট 130 গুণ হচ্ছে 11। তো এটা হচ্ছে গাণিতিক বাক্য। এই দুইটা আগে গুণ করে তারপর 1500 থেকে বিয়োগ দিলে আমাদের এটা সমান সমান আসবে 70 টাকা। এরপর আরেকটা অঙ্ক আছে। কি অঙ্কটা? যে একটি তরমুজের দাম 375 টাকা এবং একটি পেঁপের দাম 150 টাকা। দুইটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? তাহলে একটি তরমুজের দাম 375 টাকা, তরমুজ কিনছে দুইটা, তাহলে 375 গুণ 2। আর একটি পেঁপের দাম 150 টাকা, আর পেঁপে কিনছে কয়টা? 3টা, 3। তো এখন 2 দিয়ে এটা গুণ দিই যদি, 5 দুগুণে 10 শূন্য, হাতে রয়েছে 1, 7 দুগুণে 14 15, হাতে রয়েছে 1, 3 দুগুণে 6 আর 7, 750। আর এখানে 3 দ্বারা গুণ দিলে 3 শূন্য শূন্য, 3 5 15, 5, 3 3 আর 4, 3 150, 450। এখন এই দুইটা যোগ করতে হবে, 0 0, 5 5 10, 10 শূন্য, হাতের হলো 1, 7 4 11 আর 1 12। এই 1200 টাকা হচ্ছে টোটাল দাম, মোট টাকা লাগবে। এরপর বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ এবং পরে দ্বিতীয় বন্ধনীর কাজ এভাবে করতে হবে। তো এখানে আমরা সেই কাজটাই করছি, যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করছি, গুণ করছি এখানে, তারপরে 350 প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীটা এখানে দেওয়া উচিত ছিল। দ্বিতীয় বন্ধনী বিয়োগ করলে আমাদের সব বন্ধনীগুলো উঠে যায়। এভাবে আমাদের সমাধান করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।